পাওয়ারফুল লোক নাই বা একে শেখানোর তেমন কেউ নাই, তখন তারা কি করতো, ওই নায়িকার নামে একটা বদনাম দিয়ে তার ডাবিংটা আর তার ভয়েসটা চুরি করতো। আমি শুরুর দিকে এসে আমার কিন্তু বেশ কয়েকটা ছবিতে আমি নিজে ডাবিং করেছি, মালেক আফসারি স্যারের ছবিতে আমি নিজে ডাবিং করেছি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কিছু কিছু রিউমার উঠতে থাকলো আমার নামে, আমার নাকি ভয়েস বাচ্চাদের মতো, আমার ভয়েস নায়িকা সুলভ না, আমার ভয়েস অন্য মেয়ে দেবে, এইরকম কথা শোনা শুরু করলাম। আসলে আমি তখন অতটা বুদ্ধিমতী ছিলাম না বা অত কিছু বুঝতাম না, চলচ্চিত্রের পলিটিক্সটা বুঝতাম না। এটা একটা আসলে পলিটিক্স ছিল এবং এই পলিটিক্স করে ভয়েসটাকে চুরি করা হয়েছিল। তো তখন ডিরেক্টররা কি করতেন, প্রযোজকরা কি করতেন, তারা ওই নির্দিষ্ট ডাবিংয়ের শিল্পীকে দিয়ে আমার ডাবিংটা করাতেন এই কারণে যে আমার বাকি পেমেন্টটা যাতে মেরে দেওয়া যায়, কারণ ওই ডাবিংটার আগে তো আমাকে পেমেন্টটা দিতে হবে। তো ওই পেমেন্টটা আসলে এইভাবেই আমি হারিয়েছি। যখন তারা অন্য মেয়েকে দিয়ে আমার ডাবিং করেছে, আমি যে বাকি টাকাটা পাই সেই টাকাটাও তারা আমাকে আর দেয়নি, তারা আমার সাথে আর যোগাযোগই করেনি। এভাবেই আমার হিউজ পরিমাণের টাকা অনেক প্রযোজকের কাছে আমি পাই। তারপর আপনার একটা অভিযোগও করেছেন যে আপনার ওই টাকাটা যাতে না দিতে হয়, তারা অশ্লীল নায়িকার একটা তকমা দিয়েছিল আপনাকে, একটা সিন্ডিকেট কাজ করেছিল আপনার বিরুদ্ধে, ওইটা যদি একটু খোলাসা করে বলতেন। অ্যাকচুয়ালি তোমরা তো জানো যে আমি 2003 সালে চলচ্চিত্র ছেড়ে চলে গেছি। অশ্লীলতাটা ঢুকেছিল 2002 সাল থেকে 2006-07 সাল পর্যন্ত ছিল। কিন্তু এখানে দেখা গেল যে আমি ছেড়ে আসার পরও আমি যখন লন্ডনে ছিলাম তখন আমাকে একজন এসে বলল যে তোমার নামে নিউজ বেরোচ্ছে। আমি নিউজ দেখলাম যে অশ্লীলতার বিষয়ে লেখা। তা আমি বললাম যে আমি তো আপনাদের সাথে এখানে, তা আমি দেশে তো এখন সিনেমা করছি না, এখন এই নিউজটা করাটা তো অবান্তর। তো যাই হোক, তখন আর কি এই জিনিসটা ট্রেন্ডলি কিভাবে এগিয়ে গেছে, আমার নামটা সবাই লিখে গেছে, আই ডোন্ট নো। পরবর্তীতে আমি যখন তোমরা আসলে, নিউ জেনারেশন আসলো, তাদের কাছে আমি জিনিসটা খোলাসা করেছি, আমি বলেছি এবং এখন স্টিল নাও আমি বলবো যে তোমরা সন্দেহ থাকলে ছবিগুলো দেখতে পারো, দেখলে লিস্টগুলো দেখলে তোমরা বুঝতে যাবে যে আমি অ্যাকচুয়ালি এই টাইমটাতে ছিলাম কিনা।